ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের একটি ব্লগ। আমার সকল কাছের এবং দূরের ভাইয়া এবং আপুকে জানাই ঈদের আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি ঈদ সবার খুব আনন্দের সাথে কেটেছে। পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঈদ খুব আনন্দে কাটা মানেই হলো সবচেয়ে মজার ব্যাপার। সারা মাস সিয়াম সাধনার পর যদি এই ঈদের দিনটি বা ঈদের এই কয়েকটা দিন একটু আনন্দ মজা করে কাটানো যায়, সেটাই কিন্তু সার্থকতা। যদিও ঈদ শেষ হয়ে গিয়েছে, প্রায় বেশ কিছুদিন হয়ে গেছে, তাও ঈদের কিন্তু আমেজ এখনো শেষ হয়নি। আমার মনে হয় ঈদের ছুটি যতদিন থাকে, মানে বাসার লোকজন সবাই যতদিন পর্যন্ত বাসায় থাকবে, একসাথে দেখা হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা চলবে, ততদিনই কিন্তু ঈদের আনন্দ থাকে। আমার ভিডিওটি থাকছে আজকে ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন মিলিয়ে। এবার ঈদে আমি সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছুই করিনি। আমাদের ঈদে যে কমন কিছু আইটেম থাকে সেই আইটেমগুলি আমি করার চেষ্টা করেছিলাম। মানে আমার হাতে যে আইটেমগুলো মজা হয়, সবাই পছন্দ করে, আমি সেই আইটেমগুলোই করার চেষ্টা করেছিলাম। ঈদের আগের দিন থেকেই আমি শুরু করেছিলাম মিষ্টান্ন আইটেমগুলো, কারণ ঈদের দিন তো এত কিছু একা হাতে সম্ভব না করা। আগের দিন থেকেই আমি ফিন্নি মানে পায়েস যেটা, ওটা করে ফেলছিলাম। এই পায়েসটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, তাই একটা বড় পাতিল জুড়ে এই পায়েস করছিলাম। আর সাথে আমি করেছিলাম দুধ সেমাই। দুধ সেমাইটাও আমি প্রতিবারই করে থাকি, তো এবারও আমি দুধ সেমাইটা বাদ দিইনি। ফিন্নি, দুধ সেমাই এবং শুকনা যে সেমাইটা হয় জর্দা সেমাই, সেই সেমাইটাও আমি করেছি। কারণ এই জর্দা সেমাইটা আমার যেমন খুব পছন্দের, আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের, তাই জর্দা সেমাইটা কিন্তু আমি কখনোই বাদ দিই না। আর লাচ্ছা সেমাই যেটা, এবার আমি লাচ্ছা সেমাইটা করা হয়ে ওঠেনি, কারণ লাচ্ছা সেমাইটা আমার বাসায় সেভাবে খুব একটা পছন্দ করে না। এই যে দুধ সেমাই আর এই শুকনা সেমাই, এই সেমাইটাই আমাদের বাসায় বেশি সবার পছন্দের। আর লাচ্ছা সেমাই, লাচ্ছা যদি খুব ভালো কোয়ালিটির না হয়, সেক্ষেত্রে কিন্তু লাচ্ছা সেমাই বানিয়েও কিন্তু মজা লাগে না, তাই আর এবার লাচ্ছা সেমাই একদমই বানাইনি। ঠিক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং একটি সুন্দর কমেন্টস করে আমার সাথে থাকবেন। আর যারা নতুনবারের মতন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ডান পাশে যে নোটিফিকেশন বাটনটি থাকে সেটি অন করে দিবেন। তাছাড়া সবার কাছে যে সবার ভিডিও খুব ভালো লাগবে এমনটা নয়, যদি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব এবং সুন্দর একটি লাইক কমেন্টস করবেন। আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে প্লিজ স্কিপ করে চলে যাবেন। প্লিজ কোনো ধরনের নেগেটিভ কমেন্টস করবেন না। ঈদের দিন চটপটি, নুডলস এগুলোর সাথে করেছিলাম। সবকিছুর ভিডিও আসলে করতে পারিনি সময়ের জন্য, সবসময় ক্যামেরা অন করে ভিডিও একদমই করতে পারিনি, কারণ ঈদের দিন ছিল অসম্ভব গরম। এই গরমের মধ্যে রান্না করতে গিয়ে একদম ঘেমে নিয়ে অবস্থা শেষ হয়ে গিয়েছিল। সবসময় ক্যামেরা অন করে ভিডিও করতে পারিনি, তাই আপনাদের সাথে সবটা শেয়ার করতেও পারছি না। আর চটপটি ফুচকা, এটা এত মজা হয়েছিল। আসলে হিট আইটেম বলে না, ঝাল আইটেমের মধ্যে নুডলস আর চটপটিটা কিন্তু নিমিশেই শেষ হয়ে যায়। আসলে আমি খুবই ব্লেসড যে আমার এই জর্দা সেমাইটা আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দ। আসলে আমার হাতে যে কোনো রান্নাই আমার শ্বশুরবাড়ির সবার খুবই পছন্দের। যেমন যে কোনো মাংসের আইটেম বা মুরগির রোস্ট, খাসির মাংস ভুনা, এই মাংসগুলো আমার শ্বশুরের আমার হাতের খুবই মজা লাগে। এখানে আমি যতটা পেরেছি টুকটাক রান্নার আসলে রেসিপি সেভাবে শেয়ার করতে পারিনি, বাট আমি কিভাবে কি করছিলাম সেই ভিডিওগুলো একটু শেয়ার করছিলাম। আসলে রান্না করতে আমার মন্দ লাগে না, কিন্তু আমাদের বাঙালি রান্নায় তো অনেক ঝামেলা থাকে, মশলা বাটরে, সবজি কাটরে, এগুলা করে করতে করতে একটু সময় কনজিউমিং হয়েই যায়। তো এই তো আমি একা হাতেই করছিলাম, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আর আমার পছন্দও না কোনো হেল্পিং হ্যান্ড। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে সাহায্য করতে আসলো, তাকে একদম পাঠিয়ে দিই, কারণ একজনের সাথে কথা বলতে বলতে কাজ করলে বা একজনের হেল্প নিয়ে কাজ করলে সেই কাজটা ভালো হয় না। আমি একা শান্তি মতন করলে সেই কাজটা ঠিক মতন হয়। আর পুরুষ মানুষ রান্নাঘরে ঢুকুক, এটা আমার একদমই পছন্দ নয়। এখানে করছিলাম আমি দুধ সেমাই। আসলে দুধ সেমাই, সেমাই, ফিন্নি সবকিছুই মিষ্টি আইটেম হয়ে যাচ্ছে, আর বাসায় কিন্তু বাইরে থেকে কেনা মিষ্টিও ছিল। তো এত মিষ্টি আইটেম না আমাদের বাসায়, মানে সবাই খুব পছন্দ করলেও আমার শাশুড়ি যেহেতু ডায়াবেটিসের রোগী, হিসেবে খুব একটা খাওয়া হয় না, আর মিষ্টি খাওয়া খুব একটা হেলদিও নয়, তাই যতটা কম সংখ্যক মিষ্টি আইটেম করা যায় চেষ্টা করছিলাম। তারপরেও অনেক মিষ্টি কিন্তু করা হয়ে গিয়েছে। আর এই যে আখের চিনির প্যাকেটটা দেখাচ্ছিলাম এই কারণে, কারণ আখের চিনিটা নিয়ে এবার খুব দোটানার মধ্যেই ছিলাম। কেউ বলছিল যেটা দাম বেশি সেটা নকল, যেটা দাম কম সেটা নাকি রিয়েল। তো যাই হোক, দোটানার মধ্যে করতে করতেই রিয়েল চিনি যেটা আল্লাহ নাম নিয়ে কিনে নিয়েছিলাম, সেটা দিয়েই করার চেষ্টা করছি। ঈদের দিন কিন্তু এত তেল মশলার খাবার খাওয়া হবে, যেহেতু রোস্ট, পোলাও সবই তেলের খাবার, আবার মিষ্টান্ন থাকছে, তাই সাথে করে নিয়েছিলাম বোরহানি। বোরহানিটা দোকানের থেকেও বেশি মজা হয়েছিল। আর বোরহানি করতে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছিল, কারণ এত কিছুর পর বোরহানি একা হাতে করার আর একদমই সময় হচ্ছিল না, বেলা অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই আমার হাজব্যান্ডের সাহায্য করেছিল। এখানে আমি 2 কড়াই আর কি 2 পাতিল পোলাও রান্না করে ফেলেছিলাম। আসলে গেস্ট খাবে, তারপর আমরা বাসার লোকেরা খাবো। তো এই তো পোলাও করেছিলাম মটরশুঁটি দিয়ে, উপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম। বেরেস্তা দিলে কিন্তু সবকিছু খুব মজা হয়ে যায়। আর এই তো রোস্ট, এখানে আমি রোস্ট 2 পাতিলে আলাদা করে নিয়েছি, 1 পাতিলে ভেঙে যাবে। আসলে টেবিলে কিন্তু আমি পুরো পাতিল নিয়েই চলে এসেছিলাম, পরে এগুলোকে আমি ডিশ আউট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার হাতের পোলাও আর স্পেশালি মুরগির রোস্টটা আমার শ্বশুর বাবার এতটাই মজা লেগেছিল, উনি খুব আরাম করে খেয়েছেন। হোক কোনো রান্না বা হোক কোনো কাজ, কষ্টের কোনো কাজ করার পর সেটাতে যদি কোনো প্রশংসা পাওয়া যায়, সেটাতেই কিন্তু সার্থকতা।
আর এই তো এটা হচ্ছে গিয়ে আমার ঈদের দিন বিকালে আমি একটু বেরিয়েছিলাম, সেটার একটা ছোট্ট একটা ক্লিপ। এটা হচ্ছে ঈদের পরের দিনের। আসলে ঈদের দিন কিন্তু সেভাবে শান্তি মতন খেতেই পারিনি, কারণ রান্না করা একে তো অনেক গরম ছিল, বিকালে বাইরে যাব, গেস্ট এসেছিল, সবকিছু মিলিয়ে একদমই খাওয়ার রুচি বা এনার্জি ছিল না। ওই পেট ভরা মানে খাওয়ার জন্য খেতে হবে একটু খেয়েছিলাম। তো বেসিক্যালি ঈদের পরের দিনই আমি আরাম করে শান্তি মতন একটু খেয়েছিলাম সকালের নাস্তাটা। এখানে পায়েস ছিল, দুধ সেমাই, জর্দা সেমাই দিয়ে আমি পরোটা খেয়েছিলাম। পরোটা এগুলো দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর এই যে অল্প একটু রোস্ট আর অল্প একটু পোলাও রয়ে গেছিল, এটা দিয়ে ঈদের পরের দিন কিন্তু খুব সুন্দরভাবে চলে গিয়েছিল। আসলে ঈদের আগের দিনের বাসি খাবারটা কিন্তু পরের দিন খেতে খুব ভালো লাগে। টিকিয়া কাবাব, চপ এগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল। আর এই তো এই সেমাই দিয়ে আমার ফ্রোজেন পরোটা ছিল, এটা খেতে আমার খুবই পছন্দের। তো এই তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি করে সুন্দর লাইক এবং সুন্দর করে একটি কমেন্টস করে আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকলে আরও বেশি খুশি হব। তো পরোটা দুটো ভেজে নিয়েছিলাম, এই পায়েস আর সেমাই দিয়ে আমার খুবই পছন্দের, একবার বলেইছি। তো ওটা দিয়ে আমি এখন আরাম করে খাবো। আসলে এই জর্দা সেমাই আর পায়েস দিয়ে যদি আমাকে প্রতিদিন পরোটা খেতে বলা হয়, আমি কিন্তু প্রতিদিন খেতে পারবো, একদিনও আমার অরুচি লাগবে না কিন্তু। তো এই তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং একটি সুন্দর কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদের ছুটি যতদিন, ঈদের আনন্দ ততদিন।